হবে। আল্লাহ পাক সময় যার যখন নির্ধারণ করেছেন তখনই তাকে যেতে হবে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা এই দোয়া পড়ে, এবং এর সাথে বেশ কিছু হাদিসের দোয়া আছে, ইনশাআল্লাহ তাআলা সময় হলে ইনশাআল্লাহ আমি কালকে এসা পরেও আমার এই আলোচনার বাকি অংশটুকু থাকবে, তাতে ওই হাদিসের দোয়াগুলি আপনাদেরকে শিখিয়ে দেব, যাতে করে বিপদ আপদে বালা মুসিবতে কেউ মারা গেলে অথবা কেউ বিপদ আপদে পড়লে এই দোয়াগুলি নিজেরা পড়বেন, যে পড়বে সেও পড়বে, এবং অন্যরা যারা তাদের আপনজন তাদেরকে দিনের জন্য ভালোবাসে অথবা দুনিয়ার ক্ষেত্রে আত্মীয়তার জন্য তাদের সাথে ভালোবাসা রয়েছে, তাদের ক্ষয়ক্ষতিতে ব্যথিত হয়, তারা এই দোয়াগুলি পড়বে, কোরআন এবং হাদিসের দোয়াগুলি বালা মুসিবতের সময় পড়বে। আল্লাহ পাক বলছেন যারা ধৈর্যশীল আর যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ধৈর্যশীলরাই বলে এটা। ধৈর্যশীলরা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুধু মরণের সময় পড়বেন না, এটা আমাদের বাংলা ভাষীদের রোগ। কারো মরার খবর পেলে কি পড়ে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে মুসলিম মরুক, কাফের মরল ইন্না লিল্লাহি পড়ে ফেলল, এমন অভ্যাস আছে। এটা তো হয়তো একটু বলবেন যে কি জানি, জাহেলরা পড়তে পারে, কিন্তু ভাববেন যে হ্যাঁ যারা দিন বুঝে পড়বে না, কিন্তু অসৎ বেনামাজি, আর বেনামাজি অমুক মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামাজি বেনামাজি দেখার বিষয় নেই। মুশরিক কবর পূজারি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না? বিদআতি মারা গেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরলেই হইল কেউ, মানে মরার খবর পেলে কি পড়ে? মরার খবর পড়ে পেলে পড়া নয়, এটা মুসিবত। আপনার জন্য মুসিবত হলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সেটা আপনার জানের মুসিবত হোক, মৃত্যুর মুসিবত হোক, অসুস্থতার মুসিবত হোক, বিপদ আপদের মুসিবত হোক, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার মুসিবত হোক, অথবা আর্থিক ক্ষয়ক্ষতির মুসিবত হোক, পকেট থেকে হঠাৎ টাকা, মানি ব্যাগ হারিয়ে গেছে, এ কামাটা হারিয়ে গেছে, মোবাইল হারিয়ে গেছে, কি পড়বেন? ইন্না লিল্লাহি, সাথে সাথে পড়েন, আপনি সাথে সাথে পড়বেন, দেখবেন যে আল্লাহ পাক উত্তম বিকল্প দেবেন। উত্তম বিকল্প না আর একটা পকেটে মোবাইল চলে আসবে, এটা ওর অর্থ নয়। এর অর্থ আল্লাহ পাক এমন কিছু দেবেন যেটা দিয়ে আপনার মনের প্রশান্তিও হবে, আর তার সাথে সাথে হতে পারে যে পার্থিব এই ঘাটতি ত্রুটি পুরা করে আরো বেশি আল্লাহ দিয়ে দিবে, আরো বেশি আল্লাহ পাক। যারা ধৈর্য ধারণকারী করে এবং এই দোয়া পড়ে তাদের সম্পর্কে, তাদের ফলাফল রেজাল্ট সম্পর্কে আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ। সূরা বাকারা আয়াত নম্বর 157। আল্লাহ বলছেন ওরাই তো এমন লোক যাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে কি রয়েছে? সালাওয়াত, অনুগ্রহ রয়েছে। আল্লাহর পক্ষ থেকে সালাওয়াত মানে আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে। ও রহমতুন, এবং রহমত, করুণা, দয়া রয়েছে। শুধু রহমত আল্লাহ বলেননি, রহমত ছাড়াও আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি যারা ধৈর্যশীল এবং যারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাতও রয়েছে। আর কি ফলাফল রয়েছে? ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং তারাই সঠিক পথ প্রাপ্ত, তারাই হেদায়েতের রাস্তায়। বালা মুসিবত আসলেও, জি, গাছ যেমন ভেঙে পড়ে যায় ঝড়ে, ওইরকম ভেঙে পড়েনি, ঝড় তুফান চলে গেল, গাছ দাঁড়িয়ে আছে। খেজুর গাছের মতো ঝড় তুফান আছে, খেজুর গাছ দাঁড়িয়ে আছে, অথচ খেজুর গাছ সবচেয়ে উঁচা গাছ।